কারণ এই সরকারটাকে আমরাই তো বসিয়েছি, তার থেকেও জোর করে ক্ষমতায় বসে নাই। আমরা এই দেশের জনগণ যারা আন্দোলন সংগ্রাম করে এই দেশকে ফ্যাসিবাদ মুক্ত করেছি, আমরা সবাই মিলে বসিয়েছি। কিন্তু একটা জিনিস তো মনে রাখতে হবে যে এটা একটা অন্তর্বর্তীকালীন সরকার, আর অন্তর্বর্তীকালীন সরকার সবসময়ই অন্তর্বর্তী সময়ের জন্য। একটা আগের সরকার, একটা পরের সরকার, তার মাঝখানের সময়ের সরকার। তার দৈনন্দিন কাজ আছে, আইন শৃঙ্খলা, অন্যান্য সমস্যা সমাধান, দ্রব্যমূল্য ইত্যাদি নিয়ন্ত্রণ এখানে আছে। কিন্তু প্রধান কাজ যেটা, সেটা হলো যে গণতন্ত্রের জন্য এই জনগণ লড়াই করেছে, তাদের সেই গণতান্ত্রিক শাসন। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন ফিরিয়ে দাও। একটা নির্বাচনের মাধ্যমে একটা নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করে তারা মর্যাদার সাথে সবার অভিনন্দন নিয়ে তারা যার যার জায়গায় ফিরে যাবে। এটাই হলো অন্তর্বর্তীকালীন সরকারের কাজ। আমরা জানি যে বাংলাদেশের কিছু রাজনৈতিক শক্তি আছে, কিছু সামাজিক শক্তি আছে, তারা অনেকেই তাদের নিজেদের রাজনৈতিক স্বার্থে কিংবা তাদের গোষ্ঠীর স্বার্থে তারা এই গণতান্ত্রিক প্রক্রিয়াটাকে বিলম্বিত করতে চান। নানা কায়দায়, নানা কৌশলে তারা গণতন্ত্রের এই অভিযাত্রাকে বিলম্বিত করতে চান। এতে তাদের স্বার্থ কতখানি হাসিল হবে আমরা জানি না, কিন্তু দেশ এবং জনগণ বিপদাপন্ন হতে পারে। আমরা নানা ঘটনার উল্লেখ আমাদের সহকর্মীরা করেছেন, অনেকেই বলেছেন। আমরা মনে করি যে একটা রাষ্ট্র, যে রাষ্ট্র তিন দিক থেকে ঘিরে আছে এমন একটি শক্তি, যে শক্তি আমাদের শত্রুকে আশ্রয় দিয়েছে, আমরা যে শক্তির বিরুদ্ধে এতদিন ধরে লড়াই করলাম, পরাজিত করলাম যাদেরকে, যারা অপরাধী, যাদের শাস্তি হওয়া দরকার, যাদের বিচার হওয়া দরকার, তাদেরকে আশ্রয় দিয়েছে। যে আমার বন্ধুর বন্ধু, সে আমারও বন্ধু, কিন্তু যে আমার শত্রুর বন্ধু হয় তাকে বন্ধু বলা তো মুশকিল। আমরা আশা করি, আমরা বরাবরই চেয়েছি যে আমরা সবার সঙ্গে বন্ধুত্ব করতে চাই, বিশেষ করে প্রতিবেশীদের সঙ্গে। কারণ আমি আমার স্ত্রী বদলাতে পারবো, কিন্তু প্রতিবেশী বদলাতে পারবো না। প্রতিবেশী এমনই গুরুত্বপূর্ণ।